অস্তিত্ব। 162 বছর পুরনো এই স্কুল স্বাধীনতার পূর্বের প্রথম বাংলা স্কুল। পূর্বে স্কুলের নাম ছিল দক্ষিণেশ্বর বঙ্গ বিদ্যালয়। পরে নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার পর এর নাম হয় দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়। এদিন স্কুলের ছাত্রদের দ্বারা বিভিন্ন লাইফ মডেল, একই সঙ্গে মহিলা ঢাকি, দেশাত্মবোধক গান এবং বিভিন্ন ট্যাবলো নিয়ে এই শোভাযাত্রা স্কুল থেকে বেরিয়ে এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন পথ পরিভ্রমণ করে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই শোভাযাত্রার গতি মাঝে মধ্যেই বিঘ্নিত হয়, তবুও শত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও নবীন এবং প্রবীণ ছাত্রছাত্রীদের উৎসাহ ও আন্তরিকতায় এই শোভাযাত্রা যথেষ্ট সফলভাবে সমাপ্ত হয়। এদিন স্কুলের বড় কথা হচ্ছে আমরা প্রাকৃতিক বিপর্যয়কে পুরোপুরি প্রতিরোধ করতে পেরে এবং তারই মধ্যে দিয়ে আমাদের বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, আমাদের অভিভাবক এবং আমাদের সঙ্গে যে সমস্ত এই অনুষ্ঠানকে সফল করার জন্য সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছিল, তারা কেউ হতোদ্যম না হয়ে, রণে ভঙ্গ না দিয়ে সম্পূর্ণ মিছিলটা কমপ্লিট করে তারপরেতে স্কুলে এসে প্রবেশ করেছে। আমি আবেগে আপ্লুত। আমি ভাবিনি যে এত ভয়ঙ্কর বৃষ্টি যখন নামলো, আমরা তো ভেবেই নিলাম যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে, যারা ঢাক বাজাচ্ছে, যারা ব্যান্ড পার্টি আছে, তারা কে কোথায় ছিটকে আছে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে চারদিক। কিন্তু যখনই দেখলাম বৃষ্টি থামলো, আবার যে যার জায়গায় এসে উপস্থিত হলো। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বিষয়ে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার নতুন করে কিছু বলার নেই। আমি অত্যন্ত সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে এত পুরনো একটা বিদ্যালয়, যার 150 বছর বয়স, 150 বছরে পদার্পণ করছে আমাদের বিদ্যালয়, সেই বিদ্যালয়ে এই 150 বছর বা সার্ধ শতবর্ষ উৎসবকে পরিচালিত করার মতন সুযোগ আমি পেয়েছি। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। এবং আমাদের বিদ্যালয়ে পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি রয়েছে। আমি যেখানে বসে এখন কথা বলছি সেইখানেই আমাদের রামকৃষ্ণদেব এসেছিলেন এবং তিনি এখানে কিছুক্ষণ ছিলেন, যে কারণে এই ভবনটির নাম হচ্ছে রামকৃষ্ণ ভবন। এই রামকৃষ্ণ ভবনের ইতিহাস আজও কথা বলে। 150 বছর আমরা ধরে এগোচ্ছি, প্রামাণ্য দলিল আমরা পেয়েছি 150 বছরের। কিন্তু আমি দুটি লিপি পেয়েছি পাথরে খোদাই করা। সেখানে আমি দেখেছি যে বিদ্যালয়টির প্রতিষ্ঠা সম্ভবত 1875 সাল নয়, তারও পূর্বে 1862 সালে। একটি লিপিতে আমি দেখতে পেয়েছি যে 1862 সালের উল্লেখ রয়েছে। কিন্তু যেহেতু 1862 সালের কোনো প্রামাণ্য দলিল বিদ্যালয়ে পাওয়া যায়নি, তাই আজ অনেক বছর আমি এই বিদ্যালয়ে চাকরি করছি। আমি এখন টিচার ইনচার্জ। আমি এই বিদ্যালয়ে যখন থেকে জয়েন করেছি, আমি দেখেছি স্থাপিত 1875 সাল লেখা। সেই অনুযায়ী আজকে 150 বছর সেটা ধরে এই অনুষ্ঠান, এই সার্ধ শতবর্ষ উৎসব পদার্পণ করলো, এই উৎসবের সূচনা করলো। অথচ আরও একটা লিপি আমি পেয়েছি যেখানে লেখা আছে অনূন্য 50 বছরে পদার্পণ করলো আমাদের এই বিদ্যালয়। তখন বিদ্যালয়ের নাম ছিল দক্ষিণেশ্বর বঙ্গ বিদ্যালয়। এই বঙ্গ বিদ্যালয় থেকেই পরবর্তীকালে বাংলা স্কুল এই নামটি এসেছে। আমিও এখানে জয়েন করেছি যখন, তখন আশেপাশে শুনেছি যে বাংলা স্কুল বলা হয়। তখন ভাবতাম হয়তো চারদিকে ইংরেজি মাধ্যমের স্কুলের সঙ্গে এইটাকে বাংলা স্কুল বলা হচ্ছে। কিন্তু পরে বুঝতে পেরেছি যে বঙ্গ বিদ্যালয়, যেমন বঙ্গ ভাষা থেকে বাংলা ভাষা, ঠিক তেমন করে বঙ্গ বিদ্যালয় থেকে বাংলা স্কুল এই শব্দটা এখানে মুখে মুখে প্রচলিত, একদম কথিত। তো সেই লিপিতে যেখানে আছে আজ অনূন্য 49 বছরে পদার্পণ করছে, সেখানে সাল লেখা আছে 1912 সাল। তাহলে 1912 সাল থেকে আবার যদি আমরা 50 বছর পিছনে যাই, সেখানে আমরা দেখব 1862 সালটাই কিন্তু সামনে আসছে।
কেন 1862 আর 75-এর এই ব্যবধান রচিত হলো তার ইতিহাস বলবার জন্য আমাকে এখানে কেউ জানালেন। যদি কারুর মনে হয় এরকম ইতিহাস আপনারা কেউ জানেন, আপনারা জানাবেন। আমরা তাহলে বিদ্যালয়কে সমৃদ্ধ করার জন্য সেই